বন্ধুরা গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠলাম আর উঠে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। দুর্দান্ত একটা ভিউ। আমি আশা করিনি আজকে কাঞ্চনজঙ্ঘাটা আমি দেখতে পারবো, কারণ কলকাতার যেই লেভেলে বৃষ্টি হচ্ছে আর যেই লেভেলে আমরা খবর পাচ্ছি, কেন বিশাল নিম্নচাপ হয়েছে, তো ভগবানের প্ল্যানিং কিছু আলাদা। সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর আর আমি দেখতে পেরেছি কাঞ্চনজঙ্ঘা, ভালো লাগছে বেশ। আর চারিদিকে এই যে নিরিবিলি জায়গা, এই হচ্ছে আমাদের হোমস্টে। আর চারিদিকে আমি ঘুরিয়ে দেখছি। আমরা এসেছি আছে কোলাখামে। সুন্দর আজকে এই ওয়েদারটা আমরা বুঝতেই পারিনি, মানে সকালবেলা আমরা এরকম ওয়েদারটা পাবো। কালকে রাস্তায় ভালোই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি মানে আর টিঙ্কু বৃষ্টি কালকে 15 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। যদি ঘুমের যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় কাউকে, তাহলে টিঙ্কুকে দেওয়া হবে। হ্যাঁ, সেই 6টা 5টা 6টা থেকে ঘুমাচ্ছে টিঙ্কু। দারুণ দারুণ। 1টা 2টো 3টে 4টে পাখির ডাকগুলো শুনতে পাচ্ছিস? চারিদিকে খালি পাখির ডাক। বুঝেছিস তো ভাই? তার মধ্যে 4টে পিঠ দেখা যাচ্ছে। ঠিক আছে, যা দেখতে পাচ্ছি সেটাই অনেক। মাউন্ট এভারেস্ট নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাউন্ট এভারেস্ট। এটা নেপাল নেপাল ভাইব আসছে না ভাই এখানে? যাবি নেপালে যাবি? ভ্যালিটা দেখ পুরো একদম। ওটা কোন ভ্যালি আছে? এটা নেওড়া ভ্যালি। তাই না বাবা, অ্যাকচুয়ালি কোলাখামে হোমস্টেটা হচ্ছে এইখানে। কোলাখামে যে হোমস্টে অ্যাকচুয়ালি এই যেগুলো হচ্ছে কোলাখামে। আমরা একটুখানি নিচে নেমে গেছে, আমাদের বাইক ওইখানে রাখা, সারা রাত রাস্তায় রাখা ছিল। যাই হোক, ভালো লাগছে, অপূর্ব সুন্দর। আর তার চেয়ে বড় কথা হচ্ছে চতুর্দিকে পাখির ডাক। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছি ভাই। পুরো ইয়েটা হোমস্টেটা তুই ঠিকই বলেছিস, পুরো পাহাড় দিয়ে ঘেরা। দেখ এইদিকে পাহাড়, এদিকে পাহাড়। চলো আবার ফিল করি একটু। গুড মর্নিং বন্ধুরা। তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি, ব্যাস এখন বেরোবো। আর রোদটাও খুব ভালো দিয়েছে আজকে, ভালো লাগছে বেশ। ব্যাকপ্যাক সব গোছানো হয়ে গেছে, মানে গোছানো অলরেডি হয়ে গেছে সব, বাস আমরা রেডি সব, এই বেরোবো। রোদটা খুব ভালো লাগছে না বল? রোদটা আছে, খুব ভালো লাগছে। আর পাহাড়টা দেখছো খুব সুন্দর লাগছে, খালি মেঘের খালা। কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আবার ঢেকে গেছে। বন্ধুরা গাড়ি ইঞ্জিন ওয়ার্ম আপ করে নিচ্ছি। আমরা এই হোমস্টেই ছিলাম, আর এইখান থেকে হোমস্টেটা ওইটা খুব সুন্দর। আর চারিদিকে খালি পাহাড়, মাঝখানে হোমস্টে, খুব সুন্দর। আর সকালবেলা তো দেখালামই কাঞ্চনজঙ্ঘার ভিউ আর পাখিদের ডাক, সুন্দর। দুখানা বাইক ওয়ার্ম আপ হচ্ছে আর বেরিয়ে যাবো। কোথায় যাবো? নামচির দিকে যাচ্ছি, দেখি ওয়েদার কেমন কি হবে। এদিকে যাবো, চলো বন্ধুরা। এবার আমরা চলে যাচ্ছি নামচির দিকে, আবার সেই অফরোডিং। আর কালকে রাস্তায় অনেকটাই বৃষ্টি হয়েছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা আজকে থেমে গেছে। আর রাস্তার অবস্থা আরও একটু বাজে হয়ে গেছে, কেন কি বৃষ্টি হয়ে রাস্তার মনে হচ্ছে পাথরগুলো আরও বেরিয়ে এসছে। তো আমরা অনেক ধীরে ধীরে করে বেরোচ্ছি রাস্তা থেকে, আর হালকা হালকা কুয়াশা। আর কালকে থেকে পাহাড় আজকে আরও সুন্দর লাগছিল দেখতে।
কালকে রাতে তা বৃষ্টি হয়েছিল, আমরা ভাবছিলাম যে রাস্তায় ল্যান্ডস্লাইড না হয়। এই রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়ার চান্স বেশি। তো এই রাস্তা অফরোডিং এবার শেষ। अभी हम लोग आ गए हैं लाभा मोनेस्ट्री। ये है लाभा। अभी सुबह का 8 बज रहा है और कुआसा नहीं, हल्का हल्का बारिश हो रहा है। हम लोग सब रेनकोट पहन दिए हैं। তো বন্ধুরা আমরা এসছি এখন ডেলো পার্ক। কিন্তু সমস্যা এই যে প্রচণ্ড কুয়াশা, মানে বৃষ্টি, মানে ভালো করেই জানো ওয়েদারের কি অবস্থা এখন। ওয়েদারটা ভালো থাকলে না খুব সুন্দর লাগতো। ফুলগুলো সত্যি অপূর্ব। এখন 10টা বাজে আর ওয়েদারটা পুরো মেঘলা। কেন আমরা জুলাইতে এসছি। এখানে কি একটা গেস্ট হাউস মতন আছে জানিস তো এখানে? আরে বাবা, বিশাল ব্যাপার। ডেলো পার্ক। ওহো, থাকবি নাকি আজকে? থাকবি? থেকে যাবো কথা বললে, ঠিক আছে? কত কি আছে কিন্তু এই মেঘ কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। এখান দিয়ে সারা শহরটা যদি দেখতে পারতাম কত ভালো লাগতো। কোনটা? দেখা যেত ভালোভাবে। পথে দেখলাম একটা সুন্দর মনেস্ট্রি একদম রাস্তার উপরে, আর খুব সুন্দর মনে হচ্ছিল একটু দাঁড়িয়েতে। ফোনও বের করতে পারছি না, ভালো জোরে বৃষ্টি হচ্ছিল। ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু খুব ভালো জোরে বৃষ্টি হচ্ছিল। সকালে দেখে তো মনে হচ্ছিল বৃষ্টি হবে না, কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। মনেস্ট্রিটা খুবই ভালো লাগছে। আর বৃষ্টির মধ্যে না আরও মনে হচ্ছে কালারগুলো না ফুটে উঠছে, মানে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। আর আজকে টুরিস্ট খুবই কম। এই রাস্তা নর্মালি আমি ইউটিউবে দেখেছি পুরো ভর্তি হয়ে যেত, গাড়ি দাঁড়িয়ে থাকতো, কিন্তু রাস্তায় একদমই লোক নেই, খুবই কম লোক। আর ফাঁকা রাস্তা সত্যি বলতে হলে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু বাইকটা সাবধানে চালাতে হবে। এবার আমরা কালিম্পংয়ে ঢুকে গেছি, আর কালিম্পংয়ে প্রচণ্ড জ্যাম। এই যে কালিম্পংয়ের রোডটা আমরা পার করতে করতে নাই তো আমাদের 1 ঘন্টা তো লেগেই গেছে, বহুত জ্যাম। বৃষ্টিও একটু কমেছে। বন্ধুরা কালিম্পং চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ বা রেনকোটগুলো আমরা গোছাচ্ছি, কারণ রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে। মনে হচ্ছে নীল আকাশ, মানে বৃষ্টি হয় না, সুন্দর। কিন্তু দেখবে একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ ধরে দেখলাম রোদ উঠেছে, সেই কারণে আমরা রেনকোটটাকে জাস্ট চেঞ্জ করছি। আবার বেরোবো, নামচির দিকে বেরোচ্ছি। এখন আছি কালিম্পং থেকে একটু জাস্ট নামলাম। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা নিয়েছিলাম বুলেট 350, ক্লাসিক 350 সরি। তো পিছনের ব্রেকটা একটু কমই লাগছিল। নর্মালি আমি যতটুকু জানি ক্লাসিকের ব্রেক পিছনটা একটু কমই লাগে। তো এই ঢালু রাস্তায় পিছনে ব্রেক যদি না লাগে তো চালাতে খুব অসুবিধা হচ্ছিল। আমি সামনে ব্রেক মেরেই নামাচ্ছিলাম বাইকটাকে, আর বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই ঢালু রাস্তা এটা। তো একটু এক্সপিরিয়েন্স না হলে না এইসব রাস্তায় চালানো একটু টাফ হয়ে যায়। আর যদি ব্রেক সব ঠিক থাকে তাহলে ওকে, কেন কি রাস্তা খুব টপ ক্লাস,
কোনো কথা হবে না। কিন্তু যদি গাড়িতে কিছু সমস্যা থাকে তাহলে ওই কনফিডেন্স লেভেলটা তোমার ওই লেভেলে থাকবে না, একটু মনে কোথাও না কোথাও একটু ভয় লাগবে। তো যাই হোক, সামনে ব্রেকটা ভালো ছিল, তো মেরে হালকা হালকা সামনে ব্রেক ইউজ করে করে নেমে গেছি আমরা। সময় এখন 12:30 বাজে, আর আমরা তিস্তা নদীর ধারে চলে এসেছি। একটা আন্টির দোকান ছিল, আর প্রচণ্ড জোরে আমাদের খিদে পাচ্ছিলো। এবার কী করবো, সেই জন্য ভাবলাম একটু চা ফা খেয়ে নিই তো ভালো হবে। আর ম্যাগি খেতে খেতে সত্যি বলতে গেলে 2 দিন ধরে ম্যাগি খাচ্ছি না, বোর হয়ে গেছি। তো দেবুরা একটু ডিমের আমলেট, আর আমি তো ভেজিটেরিয়ান, তো সেই কারণে চা আর বিস্কুট। পাশে নদী বয়ে যাচ্ছে, নদীর রূপটা একটু এগ্রেসিভ হয়েছে, স্রোত খুব জোর, দেখে একটু ভয় লাগছে। আর এবার আমরা বেরোই। বন্ধুরা, আমাদের এই ব্রিজটাকে ক্রস করতে হবে, জাস্ট একটু ঘুরে এই ব্রিজে উঠে ওই পারে যেতে হবে। এবার আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডারে, সামনে সিকিম পুলিশ। আমাদের ডকুমেন্টসগুলো জাস্ট একটু চেক হবে, আর কিছু না। তো ক্যামেরাটা এবার বন্ধ করে দিতে হবে। সিকিমে ঢুকেই আমরা আগে পেট্রোল নিলাম, আর কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে সিকিমে পেট্রোলটা একটু কম, তো সেই জন্য দাম কম যেহেতু আমরা যতটা পারলাম পেট্রোল নিয়ে নিলাম 3-4 দিনের জন্য। তো এবার আমরা উঠে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিকিমের রাস্তাগুলো খুব ভালো, ওয়েস্ট বেঙ্গলের রাস্তা থেকেও আমি বলবো একটু বেটার সিকিমের রাস্তা। ওয়েস্ট বেঙ্গল রাস্তা খুব একটা খারাপও বলবো না আমি, কিন্তু সিকিমের রাস্তা একটু হলেও বেটার আছে। তো এবার ধীরে ধীরে নামছি, চলে যাচ্ছি। রাস্তায় অনেকগুলো ফটোগ্রাফি হয়ে গেল আমাদের, ফটো তুলেই যাচ্ছি, এখানে দাঁড়াচ্ছি, ওখানে অনেক সময় নিয়ে নিয়ে যাচ্ছি, মানে কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে যাচ্ছি জায়গাগুলোকে ফিল করতে করতে। এবার আমরা নামছি, টাউনে ঢুকে গেছি। হোটেলটা পরে দেখব, প্রথম আমরা ভাবছি যাব চারধাম। আমরা চলে এসেছি এখন চারধাম, নামছি। করে টিকিট নিয়েছে, আর বাইক নিয়ে এসেছি যেহেতু আমরা একটা বাইকের 20 টাকা করে পার্কিং চার্জ, আর পার হেড 50 টাকা করে। এখানে একটা জিনিস ভালো লাগলো, চপ্পল দিয়ে ব্যাক করা আছে, রেখে ঢুকতে হবে, আর যে যেমন পাচ্ছ রেখে দাও, যেমন পাচ্ছ নিয়ে বেরিয়ে যাও। अभी हम घूमते घूमते बचा, बाइक का चाबी लिया ना।
তো বন্ধুরা এই হোটেলে চলে এসেছি, রেস্টুরেন্ট আর পাশে হোটেল। তো রেস্টুরেন্টে ভিউটা দেখে নাও, দারুণ লাগছে, আমি বসে আছি। আর এখানে দেবু আর ও খাবে চিকেন থালি, আর আমি নিয়ে নেবো তোমার 2 প্লেট ভেজ মোমো। মোমো খেতে ইচ্ছা করছে তো 2 প্লেট ভেজ মোমো খাবো। এই হচ্ছে গল্প, দেখি খাবারকে আসুক তারপরে আবার। বন্ধুরা নামচিতে এই রেস্টুরেন্টে খেলাম। তো রেস্টুরেন্টে একটা হোটেল ছিল, ওই হোটেলটা নিলাম, বেশ ভালোই। এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, কিন্তু এখন যা মেঘ উঠেছে কিছু দেখা যাবে না। আর এখানে একটা মনেস্ট্রি টাইপের আছে। আর চারধাম জাস্ট একটুখানি এখান দিয়ে 1 কিলোমিটার, এখান দিয়ে একটু আগে গেলে চারধাম। আর এটা হচ্ছে ওয়াশরুম, ভালো। আর সবথেকে বড় কথা প্রাইস দিয়েছে মাত্র 1,500 টাকা, খুব কম প্রাইসে পেয়েছি। নামচি ইভিনিংয়ের ভিউ, দেখুন 8টা বাজে, আর কি সুন্দর লাগছে পুরো নামচি শহরটাই। আর এই সবার উপরে টেম্পলের লাইটটা, হ্যাঁ এটা তো, এটা টেম্পল আছে না, এটা টেম্পল, নামচি টেম্পলের লাইটটা খুব সুন্দর লাগছে। বন্ধুরা রুটি, আজ अंडा भुजिया দেবো, ভেন্ডি ভাজা, আলু ভাজা, ডাল, আর তার সাথে চাটনি 3-4 রকম। আর এখানে টিঙ্কু সেম, আর আমি ডিম ছাড়া সেম। তো এই হচ্ছে আমার ডিনার আজকে। অলমোস্ট 9:30 বাজে, খাবো আর তাড়াতাড়ি ঘুমাবো। আর সকালবেলা উঠতে হবে 5টায়, 6টার সময় বেরিয়ে যেতে হবে কালকে। চলো খাওয়া দাওয়া শেষ করি, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা ডিনার হয়ে গেল, এবার আমরা ঘুমাতে যাচ্ছি। তো আজকে যে দিনটা গেল খুব ভালোই গেছে, অসুবিধা নেই। আর কালকে আমরা অনেক তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি মানে ওই টার্গেট রেখেছি আমরা 6টার সময় বেরিয়ে যাব, ঠিক আছে। চলো গুড নাইট। দেবুবাবু শুয়ে পড়েছে এখানে অলরেডি, আর আমি আর টিঙ্কু ওপরে ঘুমাচ্ছি। চলো জগন্নাথ সবকে সাথ, আবার দেখা হবে কালকে একটা নতুন দিন। কালকে আমরা ভাবছি দার্জিলিং সাইডে যাব, এবার প্ল্যান করিনি, কালকে সকালবেলা হোক, কেন কি চেষ্টা করো পরশু দিন আমার ট্রেন ধরতে হবে। যত কাছাকাছি ইয়েতে থাকা যায়, মানে এনজিপি কাছাকাছি থাকা যায়, তো সেই কারণে তো কালকে দার্জিলিং কার্সিয়াং ওই যে একদিন কাটিয়ে নেবো। চলো টাটা, গুড নাইট।